হাই ফ্রেন্ডস, তোমরা মন্দিরে ঠাকুরকে দেখে বুঝতেই পারছো যে আমি মন্দিরে চলে এসেছি। তো আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমি মন্দিরে গিয়ে পুজোটা দেব। তো দেখো আমি মন্দিরের ভেতরে ঠাকুরের সামনে বসে পুজোটা দিয়েছি। আর আমার জায়ের ছেলেকে বলছিলাম যে ক্যামেরাটা ঠিকমতো ধরতে, কারণ ক্যামেরাটা এতটাই কাঁপিয়ে ফেলেছে যে কিছুই ভালো মতো বোঝা যাচ্ছে না। তো কী আর করব, বাচ্চা মানুষ। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ পুরোহিত কিন্তু পুজো শুরু করে দিয়েছে। তো এই পুরোহিত ছিল আমাদের খুব চেনা জানাই। আমার শ্বশুরবাড়িতে প্রতি মাসে পূর্ণিমার পুজো এনাকে দিয়ে দেওয়া হয়। তো আমাদের একটু আসতেও দেরি হয়ে গিয়েছিল। আমি তো সব রেডি করে নিয়ে এসেছি, তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো। আর আমার যা রেডি করে আনেনি বলে তাই একটু দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, আমরা কিন্তু অঞ্জলি দিয়ে ভালো মতোই পুজোটা কমপ্লিট করে নিয়েছি। আর মোমবাতিটা আমরা ঠাকুরের সামনেই মন্দিরের ভেতরেই জ্বালিয়ে দিয়েছি, কিন্তু ধূপকাঠিটা রাখার জায়গা নেই বলে তাই সবাই বাইরেটাই জ্বালিয়ে দেয়। তো আমি তো ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে দেখো ঠাকুরকে দেখানোর জন্য একদম আরতি করছি। আর কি বলো তো, প্রতি সপ্তাহে না শনিবার করে আমি আগে ধূপকাঠি মোমবাতি বাতাসা নিয়ে দিয়ে আসতাম, কিন্তু কয়েক সপ্তাহ আমার যাওয়া হয়নি। তো ভাবলাম যে না, উপোস করেই তাহলে পুজোটা দিয়ে দিই, কারণ বছরেতে একবার উপোস করে পুজো দিতে হয়। তো যাই হোক, আমাদের সব কিছুই পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা প্রসাদ নিয়ে বাইরেও চলে এসেছি। তো বাইরে দেখো আমার যা একটা গামলায় মাখছে, আমিও একটা গামলায় মাখছি সিন্নিটা। তো অনেকটাই সিন্নি হয়েছে, কারণ তিনজনেই উপোস করে পুজো দিয়েছি। এক গামলার মতো সিন্নি হয়ে গেছে। তো এতটা সিন্নি সবাইকে না দিলে তো অসুবিধা। তো যাই হোক, সবাইকেই প্রসাদ দিয়ে দিলাম। তো আজকে পর্যন্তই, টাটা।